গতকাল বাগবাজার ঘাট নিয়ে আমার ফেসবুক পেজে যে ভিডিওটি আপলোড করেছিলাম সেই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে জেনে আমারও ভীষণ ভালো লেগেছে। তাই চলে এলাম আজকে আরেকটি নতুন ঘাটের ভিডিও নিয়ে। খুব সাহস করে ভিডিওটা আপলোড করেছিলাম, সেই ঘটনা আপনাদের পরে বলবো। আজকে আপনাদের নিয়ে এসেছি আরেকটি ঘাটে, এটি হলো কুমারটুলি ঘাট। আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন কুমারটুলি ঘাটের চাঁদনি, আর কুমারটুলি ঘাটের সামনে রাস্তাটা বেশ চওড়া রাস্তা, আর দুপাশে কিন্তু উঁচু উঁচু গাছ আছে, বেশ সুন্দর ঝাঁকড়া গাছ। এইটা হলো কুমোরটুলি ঘাট। এই কুমোরটুলি ঘাটের দুদিকে ধাপে ধাপে সিঁড়ি নেমে গেছে গঙ্গার জলে। দেখুন এখানে রেলিংয়ের উপরে কাক বসে আছে, আর সামনে গঙ্গার আর ওপারে হচ্ছে হাওড়া। এই যে ডান দিকের সিঁড়ি ধাপে ধাপে নেমে গেছে গঙ্গার জলে। এখানে একটি কাঠামো রয়েছে, প্রতিমা বিসর্জনের পর মাটি ধুয়ে যাওয়া একটি কাঠামো এখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে। গঙ্গায় কেউ স্নান করছেন, কেউ স্নান করে উঠে আসছেন সিঁড়ি বেয়ে। আকাশটা একটু ঘোলাটে। এই ভিডিওটা যখন করেছিলাম তখন বর্ষাকাল, তাই আকাশটা সেদিন ঘোলাটে ছিল। এটি হলো বাঁদিকের সিঁড়ি। আপনারা দেখছেন এখানেও দুজন মানুষ, একজন স্নান করবেন আর একজন স্নান করার জন্য বসে আছেন। আর ঘাটের পাশে একটি গাছ গঙ্গার উপর হেলে আছে। আপনারা পর্দায় যে কাঠামোটি দেখতে পাচ্ছেন এটি কি বলে চাঁদনি। এটি হলো কুমারটুলি ঘাটের চাঁদনি। চাঁদনি হলো সেই কাঠামো যা কতগুলো স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকে, মাথার উপর থাকে ছাদ। এই ধরনের চাঁদনি শুধুমাত্র গঙ্গার ঘাটেই দেখা যায়। এটি কুমারটুলি ঘাটের চাঁদনি, এটিকে রাজাঘাটও বলা হয়। এই চাঁদনির গায়ে একটি বোর্ড আছে, আপনাদের সেই বোর্ডটি দেখানোর চেষ্টা করছি। দেখুন এখানে লেখা আছে কুমারটুলি রাজাঘাট। শোনা যায় যে সৌবাজারের রাজা নবকৃষ্ণদেব প্রতিদিন ভোরবেলা এই গঙ্গার ঘাটে স্নান করতে আসতেন, সেই জন্য এই ঘাটটির নামকরণ করা হয়েছে রাজাঘাট। এই ঘাটের সঙ্গে কিন্তু আরো একটি ঐতিহাসিক ঘটনার সংযোগ রয়েছে। আপনারা যে সাজানো গোছানো বাগানটি দেখতে পাচ্ছেন এই কুমারটুলি ঘাটের চাঁদনির খুব কাছেই, এইখানে বলা হয়ে থাকে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তার ভাগ্নে হৃদয়কে নিয়ে নৌকো করে দক্ষিণেশ্বর থেকে এই ঘাটে আসতেন। শেষ বয়সে যখন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের কঠিন অসুখ হয়েছিল, সেই অসুখের চিকিৎসার জন্য তিনি ধন্বন্তরী কবিরাজ গঙ্গাপ্রসাদ সেনের কাছে আসতেন, যার বাড়িটি ছিল এই ঘাটের ঠিক উল্টো দিকেই। দেখাবো আপনাদের সেই বাড়িটি। আপনারা পর্দার বাঁদিকে যে লাল রঙের দোতলা বাড়িটি দেখতে পাচ্ছেন, যার দোতলায় টানা বারান্দা রয়েছে, পুরো জাল দিয়ে ঘেরা। এই যে বাঁদিকে লাল বাড়িটি যেখানে আমরা যাব, দেখাবো আপনাদের। এই বাড়িতে বাস করতেন তখনকার দিনের ধন্বন্তরী কবিরাজ গঙ্গাপ্রসাদ সেন, যার কাছে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তার শেষ বয়সে যখন কঠিন অসুখ হয়েছিল, সেই অসুখের চিকিৎসার জন্য তিনি এই বাড়িতে আসতেন কবিরাজ গঙ্গাপ্রসাদ সেনকে দেখানোর জন্য। এটি হলো বাড়ির প্রবেশপথ। দেখুন প্রবেশপথের উপরে লেখা রয়েছে গঙ্গাপ্রসাদ ভবন। এই বাড়িতেই বাস করতেন গঙ্গাপ্রসাদ সেন, ধন্বন্তরী কবিরাজ। তার বাবাও ছিলেন ধন্বন্তরী, তার বাবার নাম নীলাম্বর সেন। এই বাড়ির বাঁদিকের দেয়ালে একটি ফলক আছে, সেই ফলকে বিস্তারিত লেখা আছে। সেই ফলকটি আপনাদের দেখাবো। চলুন সেই ফলকটি আপনাদের দেখাই। এই যে দেখুন সেই ফলকটি, আর ফলকের উপরে তিনটি ছবি রয়েছে। মাঝখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের ছবি, আর দুদিকে রয়েছে কবিরাজ গঙ্গাপ্রসাদ সেনের ছবি এবং গঙ্গাপ্রসাদ সেনের পিতা নীলাম্বর সেনের ছবি। এখানে কিন্তু পরিষ্কার করে সব লেখা রয়েছে। আপনাদের ফলকটি একটু দেখানোর চেষ্টা করছি প্রথম থেকে, মানে উপর থেকে নিচ অবধি। এই বাড়িটির অবস্থান হলো কুমোরটুলি অর্থাৎ কৌটুয়াপাড়ার যেখানে প্রতিমা তৈরি হয়, সেই কুমোরটুলির খুব কাছেই। আপনারা যারা কুমোরটুলি যান তারা কিন্তু একবার এই বাড়ি থেকে ঘুরেই আসতে পারেন। এই বাড়িটি একটি ঐতিহাসিক বাড়ি, যার সঙ্গে আপনারা দেখলেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের স্মৃতি জড়িয়ে আছে। চলুন আমরা গঙ্গার ঘাটে যাই। আপনাদের যে ঘেরা বাগানটি দেখাচ্ছিলাম, সেই বাগানে কিন্তু একটি ফলক লাগানো আছে, যে ফলকে এই ঘটনার কথা বিশদভাবে উল্লেখ আছে। আপনারা দেখুন এখানে লেখা রয়েছে, কথামৃতে আছে দক্ষিণেশ্বর থেকে যুগাবতার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার রোগীর চিকিৎসার জন্য এই সুতানুটি ঘাটের সামনে তৎকালীন বিখ্যাত কবিরাজ গঙ্গাপ্রসাদ সেনের বাড়িতে প্রায়ই আসতেন। আপনাদের দেখলাম সেই ফলকটি। আমাদের প্রিয় শহর তিলোত্তমা কলকাতার পাশ দিয়ে বয়ে যাওয়া গঙ্গার ধারে যে কত ঘাট আছে এবং সেই সমস্ত ঘাটের সঙ্গে যে কত ঐতিহাসিক ঘটনা এবং ঐতিহাসিক
ব্যক্তিত্বের নাম জড়িয়ে আছে, কত স্মৃতি জড়িয়ে আছে, তার খবর হয়তো আমরা নিজেরা রাখি না। আর দেখছেন গঙ্গার ঘাটের ধারেই এইরকম চওড়া রাস্তা, আর দুপাশে উঁচু উঁচু গাছ তার ডালপালা বিস্তার করে মাথার উপর যেন ছাতা ধরে আছে। এইরকম ছায়া সুনিবি ছায়া বিথি দিয়ে হাঁটতে আমার ভীষণ ভালো লাগে। আপনাদের কেমন লাগে আমি জানি না। আমি গঙ্গার কাছে এলে কিন্তু খুব নস্টালজিক হয়ে যাই। দেখুন চক্ররেল যাচ্ছে, এই গঙ্গার ধার বরাবর কিন্তু চক্ররেলের লাইন পাতা আছে, সেখান দিয়ে মাঝে মাঝে ট্রেন ছুটে যায়। আপনাদের দেখাচ্ছি ছুটে যাওয়ার ট্রেনের দৃশ্য। আর তার পেছনে কিন্তু গঙ্গার ধারেই রয়েছে উঁচু উঁচু বড়দি আমাদের বেশ বড় সড়ো বাড়ি, যেগুলো এখন প্রায় জীর্ণ হয়ে পড়েছে অযত্নে আর অবহেলায়। আমরা আবার রাস্তায় ফিরে যাই। এই ছায়া ঘেরা পথ দিয়ে হাঁটতে হাঁটতে ভিডিওর শুরুতে যে কথা বলছিলাম, ফিরে যাই সেই কথায়। গতকাল বাগবাজার নিয়ে যে ভিডিওটা আপলোড করেছিলাম, ভীষণ ভয়ে ভয়ে আপলোড করেছিলাম। জানি না আপনাদের ভালো লাগবে কিনা, সেই সংশয় আমার মনে ছিল, কিন্তু সেই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে দেখে আমার ভীষণ ভালো লাগছে। গতকাল সন্ধ্যে 7:30 নাগাদ ভিডিওটি আপলোড করেছিলাম, কিন্তু এখনো পর্যন্ত মানে বিকেল 5টা পর্যন্ত প্রায় 5,000 মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন। 5,000 ভিউজের সংখ্যাটা কিন্তু অনেকের কাছে খুব সামান্য মনে হতে পারে, কিন্তু আমার ফেসবুক পেজে এইরকম সংখ্যক ভিউজ এত কম সময়ে জাস্ট ভাবতে পারি না। কারণ আমার আপলোড করা ভিডিওতে লক্ষ লক্ষ ভিউজ আসে না, তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তবে আমি ভিউজের পিছনে ছুটি না, এটা যেমন সত্যি তেমনই সত্যি আমার ভিডিওতে যদি এইরকম হাজার হাজার ভিউজ আসে, আপনাদের যদি ভালো লাগে, তাহলে কিন্তু সত্যি এক ধরনের স্যাটিসফ্যাকশন আসে আমার মনে, এবং নতুন নতুন ভিডিও তৈরি করার দিকে আমি মনোনিবেশ করতে পারি। আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম কুমোরটুলির আরেকটি ঘাটে। এখানে অনেকগুলি ঘাট আছে। এই ঘাটে চাঁদনি নেই, কিন্তু বাঁধানো সিঁড়ি আছে, যা ধাপে ধাপে নেমে গেছে গঙ্গার জলে। আর গঙ্গার জলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বান্ডিল বান্ডিল বাঁশ বাঁধা রয়েছে, অনেকগুলো বান্ডিল রয়েছে এখানে। এই বাঁশগুলো নৌকো করে বিভিন্ন জায়গা থেকে এখানে এসেছে। এই বাঁশগুলো ব্যবহার করা হয় পাশে কুমোরটুলিতে প্রতিমা তৈরির কাজে, এবং যারা ডেকোরেটরের ব্যবসার সঙ্গে জড়িত তারা এই বাঁশ এখান থেকে সংগ্রহ করে নিয়ে যান। আজকের আকাশটা খুবই মেঘলা। দেখুন গঙ্গার ঘাটে ধার দিয়ে কিন্তু বাঁশ রাখা আছে দুপাশে। এই বাঁশগুলি কিন্তু চলে যাবে বিভিন্ন জায়গায়, ব্যবহার হবে বিভিন্ন কাজে। আপনাদের আরও একবার দেখাবো ঘাটটি। আসলে এই গঙ্গার কাছে এলে আমি ভীষণ ইমোশনাল হয়ে পড়ি। শুধু গঙ্গা নয়, যে কোনো নদী দেখলেই আমি ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ি। কোনো একটি জায়গা থেকে নদীর উৎপত্তি হয়, তারপর বিভিন্ন শহর গ্রাম জনপদ পেরিয়ে, কখনো এঁকে বেঁকে, কখনো বা সোজা পথে, কখনো বা উঁচু নিচু ভূমিপথ পেরিয়ে ছুটে চলে নিজের গন্তব্যে। মানুষের জীবনটাও বোধহয় সেই রকম, জন্মের পর থেকে শুধু চলা আর চলা। কখনো মসৃণ, কখনো বন্ধুর পথ পেরিয়ে আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্যে। নদী পৌঁছে যায় কোনো নদীতে বা সাগরে, আর আমরা বিলীন হয়ে যাই পঞ্চভূতে। থেকে যায় শুধু স্মৃতি আর কিছু ঘটনা। বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনার বন্ধু বান্ধবদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বা আমার ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহ দেবেন। সবাইকে আবার আমার আন্তরিক শ্রদ্ধা আর নমস্কার জানাই। ভালো থাকেন সবাই।